আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পাস্তা নুডলস রান্না করা হয়। তার জন্য পানি দিয়ে তাতে তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম, সাথে লবণ দিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন প্রথমে পাস্তাগুলো দিয়ে নিচ্ছি। পাস্তাগুলো ফুটতে শুরু করেছে, দেখুন। এখন তার সাথে পাস্তাগুলো যখন প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, তারপর তার সাথে নুডলস দিয়ে নিলাম। এখন এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিচ্ছি এবং সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি ঠান্ডা পানি দিয়ে নিলাম। এখন সিদ্ধ নুডলসগুলো তেলে ভেজে নিব। তার জন্য দেখুন আমি কি উপকরণ নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে যাইতেছে। গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, তা তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর তার সাথে টমেটো কুচি এবং মরিচের ফালি দিয়ে নিলাম। আর একটু মুরগির মাংস আমি ছিঁড়ে নিয়েছিলাম, ওগুলো দিয়ে নিয়েছি। এগুলো এখন তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। ওগুলো একসাথে ভেজে নিচ্ছি। একসাথে এগুলো সব তেলে ভালোভাবে ভেজে নিয়ে তারপর তার সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে নিলাম, এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, রসুন বাটা হাফ চা চামচ এবং আদা বাটা হাফ চা চামচ দিয়ে এগুলো আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে মুরগি মাংসটা সহ। এখন এই মশলা অনুসারে হালকা একটু লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প পরিমাণ লবণ দিয়েছি। তারপর একটু গরম মশলা দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, মরিচি গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ এবং ডিম দিয়ে এগুলো এখন ভেজে নিব। আমার মশলা প্রায় শেষ পর্যায়ে দেওয়া গিয়েছে। এখন এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন নুডলসগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে নুডলস পাস্তা রান্না করা। দেখুন আমি প্রায় 5 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। হয়ে গেল সুস্বাদু মজাদার নুডলস পাস্তা রান্না। এখন তার সাথে একটু রাঁধুনি মশলা দিয়ে নিলাম, আমি এটা টেস্টটা আরও বাড়িয়ে দিব অনেক। হয়ে গেল আমার নুডলস পাস্তা রান্না। সবাই ভালো থাকবেন।